আপনাকে যদি বলা হয় ফিরাউন আর নমরুদের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় শত্রু কে ছিল, আপনি কি বলবেন? ফিরাউন আর নমরুদের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় শত্রু ছিল ফিরাউন। কারণ নমরুদ ছিল নির্বোধ, ইব্রাহিম আলাইসাল্লাম এর দাওয়াতের সে কিছুই বুঝত না। কিন্তু ফিরাউন ভালো করেই জানত মুসা আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তার সত্ত্বেও সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং মুসা আলাইসাল্লামের দাওয়াত বুঝেও না বোঝার ভান করত। মুসা আলাইসাল্লামের জন্মের আগে স্বপ্নের মাধ্যমে ফিরাউন বুঝতে পেরেছিল যে তার অত্যাচার ও জুলুমের অবসান ঘটানোর জন্য আল্লাহ একজনকে প্রেরণ করতে যাচ্ছেন। তবুও সে আল্লাহর সাথে কঠোর শত্রুতা পোষণ করতে থাকে এবং পরবর্তীতে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে তাকে ধ্বংস করে দেন। পবিত্র কুরআনে আল্লাহ ৭১ বার ফিরাউনের কথা বলেছেন। এ থেকে স্পষ্ট হয় ফিরাউন ঠিক কতটা আল্লাহদ্রোহী ছিল। কিন্তু আপনারা হয়তো শুনেছেন ফিরাউন মিশরের রাজা হওয়ার আগে তরমুজ চোর ছিল। সে তরমুজ চুরি করে সেই তরমুজ মিশরের বাজারে কেজি হিসেবে বিক্রি করে দিত। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এটা প্রচার করছে যে ফিরাউন তরমুজ চোর থেকে মিশরের রাজা হয়েছিল। প্রথমে ফিরাউন ছিল দেনা পাওনায় জর্জরিত। পাওনাদারদের ভয়ে রাতের অন্ধকারে সে তার শহর থেকে পালিয়ে যায়। পথিমধ্যে দেখা হয় তার বন্ধু হামানের সাথে। ফিরাউন তার বন্ধু হামানকে নিজের বিপদের কথা বললে তারা দুজনেই মিশরের উদ্দেশ্যে রওনা হয়। যখন তারা মিশরে পৌঁছায় তখন তারা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ে এবং একটি তরমুজের ক্ষেত দেখতে পায়। তারা সেই জমির মালিকের কাছে তরমুজ খেতে চাওয়ার অনুরোধ করলে মালিক তাদেরকে তরমুজ খেতে দেয়। তরমুজ খাওয়ার পর সেই জমির মালিক ফিরাউনদের আসল পরিচয় সম্পর্কে জানতে চাইলে ফিরাউন তাদের আসল পরিচয় দেয় এবং জমির মালিকের কাছে একটি কাজের ভিক্ষা করে। তখন সেই জমির মালিক তার অধীনে কাজ করার প্রস্তাব দিলে ফিরাউন ও হামান সেই প্রস্তাব গ্রহণ করে। ফিরাউন বাজারে তরমুজ নিয়ে যেত এবং চড়া দামে বিক্রি করে তরমুজ ক্ষেতের মালিককে প্রচুর লাভ দেখাতো। পরে ফিরাউন তার মালিকের কাছ থেকে পিস হিসেবে তরমুজ কিনে নিত, মাঝে মাঝে চুরিও করত এবং বাজারে ওজনের হিসেবে বিক্রি করে দিত। ফলে ফিরাউন এবং তার বন্ধু হামান অনেক টাকা রোজগার করতে শুরু করলো। তবে ফিরাউন ও হামান কেউই এই স্বল্প রোজগারে সন্তুষ্ট ছিল না। তাই ফিরাউন মিশরের কবরস্থানের দারোয়ান হিসেবে কাজ শুরু করতে থাকে। যখন লোকেরা মৃতদেহ নিয়ে কবরস্থানে যেত তখন ফিরাউন তাদের পথ আটকে দিত এবং বলতো, তোমরা কি জানো না মিশরের রাজা নতুন আইন জারি করেছেন, যদি মৃতদেহ দাফন করতেই হয় তাহলে একটি স্বর্ণমুদ্রা প্রদান করতে হবে। লোকেরা ফিরাউনের কথা বিশ্বাস করে এবং তাকে একটি স্বর্ণমুদ্রা প্রদান করে। এভাবে যখনই লোকেরা মৃতদেহ দাফন করতে যেত তখনই ফিরাউন তাদের থেকে স্বর্ণমুদ্রা আদায় করে নিত। এভাবে সে 2 বস্তা স্বর্ণমুদ্রা জমা করে। একদিন সেই 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার কাছে যায় এবং বাদশার নিকট অনুরোধ করে যেন এই 2 বস্তা স্বর্ণমুদ্রার বদলে বাদশাহ মিশরের প্রজারের সমস্ত খাজনা মাফ করে দেন। এ প্রস্তাব শুনে মিশরের বাদশাহ অনেক খুশি হলেন এবং প্রজাদের খাজনা মাফের ঘোষণা দিলেন ও ফিরাউনের মহত্বের কথাও জানিয়ে দিলেন। এভাবে ফিরাউন প্রথমে বাদশার এবং পরে প্রজাদের মন জয় করে নেয়। পরবর্তীতে মিশরের বাদশাহ মারা গেলে ফিরাউনের মহত্বের কথা বিবেচনা করে মিশরের জনগণ মিশরের বাদশাহ হিসেবে ফিরাউনকে নিযুক্ত করেন। এভাবেই ফিরাউন একজন তরমুজ চোর থেকে মিশরের বাদশাহ হয়ে যায় এবং তার বন্ধু হামান হয় তার মন্ত্রী। এখন কথা হলো এই গল্পটি কতটুকু সত্য। প্রাচীন মিশরের 19th ডাইনেস্টির রাজা ছিল সেটি I। তার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 1323 থেকে 1319 পর্যন্ত, অর্থাৎ মাত্র 4 বছর। সেটি I মারা যাওয়ার পর তার পুত্র রেমেসিস II হয় মিশরের রাজা। এই রেমেসিস II এর সময় মিশর পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়েছিল। এই রেমেসিস II হলো সেই ফিরাউন যে আল্লাহর সবচেয়ে বড় শত্রু ছিল। এই রেমেসিস II হলো সেই ফিরাউন যে মুসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলকে ধাওয়া করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল। আগে প্রচলন ছিল রাজার ছেলেই হবে রাজা। রেমেসিস II এর বাবা সেটি I রাজা ছিল। সেটি I মারা যাওয়ার পর তার ছেলে রেমেসিস II রাজা হয় এবং রেমেসিস II এর পর তার ছেলে মনেপ্তা রাজা হয়। যেখানে ফিরাউনের বাবা নিজেই ছিল একজন রাজা, সেখানে তো ফিরাউনের নতুন করে কোনো দরকার নেই আলাদা করে তরমুজের ব্যবসা করার কিংবা পাওনাদারদের ভয়ে নিজেকে আত্মগোপন করার। তার কি কোনো দরকার ছিল? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এটি আসলে প্রচলিত একটা মিথ্যা কাহিনী মাত্র। কুরআনে কিংবা হাদিসের কোথাও লেখা নেই যে ফিরাউন আগে তরমুজ ব্যবসায়ী ছিল। ফিরাউন যদি আসলে তরমুজ ব্যবসায়ী হতো তাহলে আল্লাহ কুরআনে স্পষ্টই বলে দিতেন তার প্রতারণার ব্যাপারে। সুতরাং যারা এটা বলে যে ফিরাউন তরমুজ চোর ছিল কিংবা তরমুজ ব্যবসায়ী ছিল, তারা এটা মিথ্যা কথা বলে। আল্লাহ সবাইকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।